ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে ইউনিক সুইচ রোল ক্রিম বানিয়ে দেখাবো কিভাবে অতি সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ইউনিক সুইচ ক্রিম রোলটা বানানো যায়। চলেন আমরা বানিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ইউনিক সুইচ রোল বানিয়ে দেখাবো। ইউনিক সুইচ রোল বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। এখানে আমি ডিমের কুসুমটা ব্যবহার করব না। এখানে আমি ডিমের সাদা অংশটা নিয়েছি। এটা আমি একটা ফোম তৈরি করব। এই ডিমের সাদা অংশটা দিয়ে আপনারা ফোম, যদি আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা এই হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। ওটা করতে একটু সময় লাগে, আর ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে করতে একটু তাড়াতাড়ি হয়, এতটুকুই ডিফারেন্স। আমি আমারটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ফোম তৈরি করে নিচ্ছি। এই যে আমি ডিমের সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এখানে আস্তে আস্তে চিনি মিশাবো। চিনি নিয়েছি কাপ। চিনিটা আমি একবারে মিশাবো না, অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে মিশাবো। বন্ধুরা, এই জামার ফোমটা একেবারে রেডি। এই পর্যায়ে আমি এখানে আস্তে আস্তে রান্না করা রেগুলার সয়াবিন তেল দিব। এখানে আমি রেগুলার সয়াবিন তেল নিচ্ছি। এই কাপে 4 ভাগের 1 ভাগ। এটা আমি একবারে দিব না, 2-3 বারে দিয়ে তেলটা আমি মিশাবো। বন্ধুরা, আমি তেলটা মিশিয়ে বিট করে নিয়েছি। এই পর্যায়ে আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি এটার সাথে দিয়ে দিচ্ছি। আমি আর একটু বিট করে নিব। দেখেন বন্ধুরা, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো। এটা আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এর সাথে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। 1 কাপ পরিমাণ, 1 কাপের চেয়ে কিছু কম পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে অ্যাড করব। দেখেন বন্ধুরা, আমি 1 কাপের চেয়ে কম ময়দা নিয়েছি, কিন্তু আমার পুরোটা লাগে নাই, যেতটুকু রয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে উপর করে দেখবেন, এভাবে যদি পরে তাহলে বুঝবেন কেকের ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 2টা বাটিতে একটু একটু করে ঢেলে নিব। আমি 3টা বাটিতে ব্যাটারটা আলাদা আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এক এক বাটিতে এক এক রকম কালার দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ কালার, দিব অরেঞ্জ কালার,
মিক্স করলাম একটা লাল কালার, আমি এখানে 3টা কালার বানিয়ে নিয়েছি। এটা আপনার টিয়া কালার, এই যেটা অরেঞ্জ কালার করে হালকা করেছি, এটা হচ্ছে আপনার লাল কালার দিয়ে গোলাপি কালার করে নিয়েছি। আপনারা যে কোনো কালার দিয়ে যে রং ইচ্ছে সেই রং ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো মিলিয়ে নেবেন। এখানে একটা নন স্টিকের পাইপ্যানে পেপার বিছিয়েছি, এটাকে আমি রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে পেপারটার গায়ে আপনারা হাত বা ব্রাশের সাহায্যে তেলটা ভালো করে মাখিয়ে নিতে পারেন। দেখেন বন্ধুরা, আমি একটা পলিথিনের ভিতরে এই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিব। এখন আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এখানে আরেকটা কালার দিয়ে দিলাম। এখানে একটু র্যাপ করে নিব। আমি কেকটা চুলার উপরে বেক করলাম। এই পর্যায়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা একবারে মিডিয়াম আঁচে রাখবে। 15 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি 15 মিনিট পরে ফিরে আসছি। এই যে একটা কাঠির সাহায্যে আমি দেখতেছি, দেখছেন কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা ভালোভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেকটা নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কেকটা যে কাগজ পেপারটা দিয়েছি এই পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কেকটা কতটা আকর্ষণীয় হয়েছে। এই পর্যায়ে আমি কেকটাকে গোল করে পেঁচিয়ে নিব। নিয়ে এটাকে আমি গরম অবস্থায় পেঁচাতে হবে। আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। বন্ধুরা, ফিরে আসছি আধা ঘন্টা পরে। যে আমি এটাতে এখন ক্রিম লাগিয়ে নিব। আমি একটা পেঁচুলার সাহায্যে ক্রিমটা আমি আগে থেকে বাসায় বানিয়ে রেখেছি। এখন বন্ধুরা, আমি ক্রিমটা লাগিয়ে নিয়ে এটাকে আবার রোল করতেছি। এভাবে হালকা হাতে প্রেস করে আপনারা ক্রিমটা লাগানোর পরে রোল করে নেবেন।
দেখেন বন্ধুরা, আমি ক্রিমটা দিয়ে এভাবে রোল করে নিয়েছি, নিয়ে পেপারটা দিয়ে এভাবে পেঁচে আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। এক ঘন্টা দেখাবো, ফিরে আসছি 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পর কেকটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে আমি কেকটা কেটে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার ইউনিক শুজ ক্রিম রোলটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।